গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন 8টা 15 বাজে। আর সকাল সকাল রেডি হয়ে নিলাম, যাচ্ছি বাজারে। তার আগে তো একটু চা খেতে হবে, তা চাটাই খেয়ে নিই তার আগে। এই যে নিয়ে নিলাম চা। যতক্ষণ না চা খাওয়া হবে ততক্ষণ দেখবে মানে একটা ঘুমের ঘোর থেকে যাবে। চাটা খেয়ে নিই, তারপরে বাজারে বেরোবো, আবার দেখা হবে। সঙ্গে থাকো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। এখন যাব বাজারে, বাবাও যাবে, বাবা মাঠ থেকে চলে যাবে। আর আমি এখানে আজকে আর মাঠে যাইনি, কাল থেকে আবার যাব মাঠে। চলো বাজারে দেখা হবে। চলে আসলাম বাজারে। আর আজকে এত রোদ, ওড়না বেঁধে আসবো ভুলে গেছি। যাই হোক, আসেনি যখন আর কী করা যায়। বাজারে যে দিদিটা মাছ কাটে দেখলেই ডাকবে আমাকে। যাই হোক, কি নিচ্ছি চলো দেখাচ্ছি। বাজারে শুধু ছোট ইলিশ, আর ভালো লাগছে না। ছোট ইলিশ খেয়ে খেয়ে খরচ হয়ে গেছে। দেখা যাক কি নিই। 180 जबरदस्त एकदम चुम्मा चुम्मा। দিদি মাছ কাটছে। আমি এই দিদির থেকেই মাছ কাটাই। দিদি যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে কালকে, আজকে বাজারে কিচ্ছু নেই, শুধু ওই ছোটো ইলিশ। আর ছোটো ইলিশ অরুচি এসে গেছে, বাটা মাছ নিয়ে চলে আসলাম কিনে। আর যা গরম পড়েছে, রোদ কদিন বৃষ্টি হলো, কিন্তু আজকে আবার সেই রোদের গরম। মাছটা ধুয়ে নিই। এই যে বাজারগুলো নিয়ে চলে এসেছি, এগুলো এবার মাকে দিয়ে দিচ্ছি। মা এবার ধোবে এগুলো, যেটা তো জানো। আর সেই সকালবেলা বাবা দুধ বার করে রেখেছে। আমাদের লিকুইড দুধ আসে, মানে যেটা জায়গায় নিয়ে যেতে হয়, মাদার ডেয়ারির, ওটা আসে। সে এখনও গলেনি, কিন্তু দেখো বাইরে কিন্তু বেশ গরম, কিন্তু দুধ এখনও গলেনি। এটা বললে আমাদের একবারে নিয়ে চলে আসে বাবা 2 লিটার, 4 দিন চা খাওয়ার চলে যায়। আমাদের লিকার চা চলে না। এই যে মা সবজিগুলো সব ধুচ্ছে। আমি লিকার চা খাই, তোরা খাস না? মা লিকার চা খেতে ভালোবাসে, কিন্তু আমার লিকার চা ভালো লাগে না, আর বাবারও ভালো লাগে না। বেশি কিছু না, এই উচ্ছে একটু, বেশি কিছু না, এই উচ্ছে, পটল, বেগুন, বিনস, কাঁচা কলা। না, কাঁচা কলাটা কাটাই হয়নি, এই যে কাঁচা কলা গোটাই রয়েছে, দেখো ভুলেই গেছি। আর এই কুমড়ো, আলু, বড়ি, এই দিয়ে এই একটু পাতলা করে মা শুক্তো বানাবে। আসলে পরশু দিনই নিয়ে এসেছিলাম উচ্ছেগুলো, ওটা খাওয়া হয়নি। তা শুকিয়ে যাবে কাল বৃহস্পতিবার, যেহেতু আমার জন্মবার, ওই দিয়ে তো খাবে না মা, তাই আজকেই বানিয়ে নিচ্ছি। মানে আমি নেব না, কেটে দিলাম, মা এবার শুক্তোটা বানাবে। তোমাদের শপিং হয়ে গেছে সবার? অন্যবারের তুলনায় এবারে পুজোর কেনাকাটাটা একটু কম, একটা অন্য কারণে। যাই হোক, তোমরা আছো সবই জানতে পারবে। আর তাও তো কিনতে হবে কিছু। সেদিনকে যেগুলো নিয়ে এসেছি ওগুলো এমনি বাড়িতে পরার, তা পুজোতে পরার মতো তেমন কিছু ভালো বেহালায় পেলাম না। তা আজকে ইচ্ছা আছে একটু পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার। জানি না আবার যদি বেলাতে বৃষ্টি নামে তাহলে আর যাওয়া হবে না। দেখা যাক, আজকে যাব পার্ক স্ট্রিটে, কী পাওয়া যায় কিনি। যদিও পুজোতে খুব একটা আমার ভালো লাগে না বেরোতে, এত ভিড়। তারপরে যেহেতু বাবা ডিফেন্সে ছিল, জানোই পুজোর সময় ছুটি পাওয়া যায় না, তাই ছোটো থেকেই সেভাবে ঘোরার ইচ্ছা পুজোতে আমার নেই। আমার ইচ্ছা হয় পুজোতে পাড়ার প্যান্ডেলে বসে থাকবো, ওইটাই ঠিক আছে। তাও একদিন তো বেরোতে হয়, আর বেরোই আর না বেরোই, নতুন ড্রেস তো কিনতে হবে। তা ওই আগে যেতাম, কিন্তু এত গরম পড়ে না পুজোর সময়, ভাল লাগে না। তারপরে এত ভিড়। আমার মা একটু ঘুরতে ভালোবাসে, সেই মার জন্যই এই একদিন বেরোবো। ওই দেখি কোথায় যাওয়া যায়, 2-3টে দেখে চলে আসবো, তার জন্য। নাহলে আমার পুজোতে ঘুরতে একদম ভালো লাগে না। যে বলে যে প্যান্ডেল হপিং, রাত জেগে, আমাকে জিজ্ঞেস করো রাত্রি 10টার পরে কোনো দিন আমি পুজোতে ঠাকুর দেখিনি। ওই গেছি, ওই মায়ের জোরজারেই বেরোই, ওই 2-3টে দেখে
চলে আসবো, বাড়িতে থাকবো, ওই ঠিক আছে। এখান থেকে গাড়ি বুক করা থাকে, ওই যাই 2-3টে দেখে চলে আসি। এই প্যান্ডেল হপিং আমার একদম ভালো লাগে না। তারপরে পুজোর পরে একটা প্ল্যান আছে, তোমাদের সবই বলবো আস্তে আস্তে। যাই হোক, তরকারিগুলো কেটে নিই, কেটে আজ তাড়াতাড়ি একটু স্নান করে খেয়ে দিয়ে বেরোবো। আবার দেখা হচ্ছে, মা রান্না করুক, তখন আবার দেখা হবে। আর একটা কথা তো বলা হয়নি, সকাল থেকে আজ সকাল বাজার থেকে এসে মুড অফ। ওই যে আগের দিন বলছিলাম না, কিছু মানুষ আছে তোমাকে কপি করতে ছাড়বে না। আমার ঘরের অপোজিটে যে ঘরটা আছে, ওনাদের মানে একটু বলা উচিত না, একটু মাথার সমস্যা আছে। শুধু লোকই বলে। আমি আর মা এই টিভিতে সিরিয়ালগুলো হয় না, ওই দেখবে একজন আরেকজনের ক্ষতি করছে, হিরোইনের পিছনে ভিলেন লেগে গেছে, এরকম একটা কোন সিরিয়াল নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করছি। হঠাৎ করে উনি চেল্লামেলি শুরু করে দিল যে মেরে তোর মুখ ভেঙে দেবো, মানে আমার মাকে বলছে। আমরা তো অবাক, আমি বলছি কী হলো ব্যাপারটা। পরে বুঝছি মানে যেটা আমরা সিরিয়ালটা নিয়ে আলোচনা করছি ঘরেও, উনি ভেবে নিল যে ওটা ওনাকে বলা হচ্ছে। বলো, ঘরের সামনে যদি এরকম পাবলিক, তারপরে তো গালি, মানে ওনাদের কথা, বাবা তুলে, মা তুলে, তুই তাকারি, কোনো কিছু নেই। মানে আমার বাবা গেছে ছাদে জামা প্যান্ট নিতে, আমার বাবার ছাদ থেকে নেমে অবাক, বলছি কী হলো। আমি বললাম কী হলো, ঘরে সিরিয়ালটা নিয়ে আলোচনা করছি। উনি ভেবে নিয়েছি বোধহয় ওনাকে, মানে ওনার একটা মাথার সমস্যা কী বলে তো, মানে ভাবে যে সবসময় ওনাকে নিয়ে কেউ কিছু বলছে করছে। কিন্তু অ্যাকচুয়ালি ওনারই কাজ হচ্ছে সবার ঘরে ঘরে গিয়ে না, একে ওই করেছে ওই করেছে। একটা মজার ঘটনা বলি, আমার মার এই মার্চ মাসে একটা কিডনিতে হালকা স্টোন হয়েছিল। তা হঠাৎ করে পেট ব্যথা রাত্রি 9টার সময়, তা মাকে কোঠারিতে ভর্তি করতে নিয়ে গেছি। তখন আমরা যখন বেরিয়েছি তখন 10টা বাজে, বাড়ি এসেছি ধরো 2:30টে। এবার যখন আমরা সিঁড়ি দিয়ে বাবা আর আমি উঠছি, মাকে ভর্তি করে এসেছি, হঠাৎ দেখছি না একটা দরজা খোলার আওয়াজ। তা আমি বলছি, বাবাকে বলছি, বাবা কোনো কি ভূত নাকি? বাবা বলছি কোথায় আওয়াজ হচ্ছে বলতো। তা আমি বলছি যে কী জানি, বুঝতে পারছি। তারপর দিকে একটা দরজায় ধরো দাঁড়িয়ে থেকে তুমি যদি হট করে দরজার দিকে হেলে গেলে একটা খটপট করে আওয়াজ হয় না, সেরকম একটা আওয়াজ। বুঝছি আমার সামনে ঘরে যে যার কথা বলছি, সে না ঘুমিয়ে জেগে দাঁড়িয়ে আছে যে আমরা রাত্রি 10টার সময় কোথায় বেরোলাম মাকে নিয়ে। এবার দেখছে যে মা নেই, বাবা আর আমি ফিরে এসেছি, ভাবছে কোথায় মাকে রেখে আসলাম, তাহলে মা কোথায় গেল। এবার সকাল না হতে হতে আমাদের নিচের ঘরে এক পিসি আছে, তার কাছে গেছে যে জানো ওর মাকে কোথায় রেখে এসছে, রাত্রে বেরিয়েছিল। এবার তখনও ফ্ল্যাটে কেউ জানতো না যে আমার মাকে ভর্তি করেছি। তাই এবার ওনাকে গিয়ে জিজ্ঞেস করছে, তা উনি বলছে কই আমি তো কিছু জানি না। তারপরে পরে ওই পিসির বাবাকে জিজ্ঞেস করে, বাবা বললো যে হ্যাঁ মাকে ভর্তি করলি। মানে কি সাংঘাতিক, মানে এত ভালোবাসে ভাবো যে রাত্রি 2টো অবধি না ঘুমিয়ে জেগে বসে আছে যে আমরা কোথায় বেরোলাম। তাই তো বলছি, তোমরা যারা ফ্ল্যাটে থাকো, এখন তো বেশিরভাগ ফ্ল্যাটে সিসিটিভি লাগানো, তাই না? কিন্তু আমার মনে হয় আমাদের ফ্ল্যাটে যদি কোনো চুরি টুরি হয়, পুলিশ এসে যদি সিসিটিভি খোঁজ করা যায়, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে দেবে যে আমি ঘর থেকে কখন বেরোলাম, আমার বাবা কখন বেরোলো, কখন বাড়ি আসলাম। এই যে মাঝে মাঝে না টামুকোতে কেনাকাটি করতে যাই, বলছি কেনাকাটি করতে যাই, আমি বাড়ি এসেছি কিনা উনি অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে যে আমি বাড়ি আসলাম নাকি রাস্তায় রয়ে গেছি। পরশুদিন বাবা সাইকেলটা, নিচে সাইকেলগুলো বিশ্বকর্মা পুজো করলে গাড়িটা ধুয়েছে, দেখালো সাইকেলগুলো মুছতে গেছে। উনি পিছন পিছন গেছে, নিচে গিয়ে দেখছে যে কী করছে আমার বাবা। মানে উনি সবসময় একটা সন্দেহ। আমরা তো বলি কি বলো তো, মনে হয় কোনো জন্মের শত্রু ছিল, বাকি থেকে গেছে শত্রুতা এখানে আসতে। মানে এত অশান্তিতে আছে এই ফ্ল্যাটে। এই ফ্ল্যাটে অন্য লোক তবু ঠিক আছে, কিন্তু ইনি এই একটা মানুষ পুরো ফ্ল্যাটকে নষ্ট করে দিচ্ছে। মানে কী বলবো, যে ক্যাশিয়ার হয় না ফ্ল্যাটের, জানো নিশ্চয়ই ফ্ল্যাটে একজন ক্যাশিয়ার হয়, তার পিছনে লেগে যাবে, সেই পয়সা খাচ্ছে এই করে, তাকে আবার পেছনে লেগে লেগে তাকে ক্যাশিয়ার থেকে। এই নিয়ে আজ আমাদের ফ্ল্যাট ধরো 2.5 বছর হচ্ছে, 3-4 বার ক্যাশিয়ার চেঞ্জ হয়ে গেল, যে হবে তার পিছনে লেগে পড়ছে। আর মানে কী বলবো, সকালবেলা বাজার থেকে এসে মুডটা পুরো অফ। মানে টিফিন যে খেয়েছি, কী খেয়েছি জানি না, হঠাৎ করে গালাগালি। আমার মনে অবাক, মানে ঘরে যে কী বলছি, মানে আমাদের চিন্তা থাকতে হবে যে ও আবার কী ভাববে, কী বলবো। আর সবই কপাল, আর তো কিছু করার নেই। মাঝে মাঝে ভাবি ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে চলে যাবো, আবার ভাবি যেখানে যাবো সেখানে দেখো এও গেছে। এমন হয় জানো তো,
শিবরাত্রি পুজো দিতে গেছি, আমি যেখানে গেছি পাড়া থেকে দূরে গেছি, ও দেখি সেই মন্দিরে গেছে। আমি বললাম এর সাথে কোনো কানেকশান আছে, নাহলে আমি যে মন্দিরে গেছি ও সেই মন্দিরেই গেছে। বলো, পরের দিন আমি আর সেই মন্দিরে যাইনি, কিন্তু শিবরাত্রির পরের দিন ওই পারণ একটা করতে হয় না, আবার মন্দিরে গিয়ে জল ঢালতে। এবার তখন আবার পাড়ার মন্দিরে গেছি, ও দেখি পাড়া মন্দিরে গেছে। বলো তো, এত কানেকশান আছে আমাদের যে আমরা তাই ভাবি যে ফ্ল্যাট কিনে হয়তো অন্য কোথাও যদি এটা বিক্রি করতে পারি যাবো, দেখবো ও চলে গেছে সঙ্গে। কী বলবো, কিছু বলে না। যাই হোক, তরকারি কাটা হয়ে গেছে, মা ওইদিকে মাছ ভাজছে, মাছের ঝোল হবে, শুক্তো হবে, দেখি তাহলে দেখাচ্ছি। চলো, শুক্তোর জন্য বড়ি ভাজা হচ্ছে। আমার মা বড়ি ভাজতে গেলে রেগে যায়, এত তেল টানে বড়িগুলোতে, তেল দিয়ে দিয়ে আর শেষ হয়ে যায়। এই বড়ি শুধু বাবা আর আমি বেশি খেতে ভালোবাসি, শুক্তোতে একটু বড়ি না দিলে দেখবে ভালো লাগে না। এই যে দেখছো, ওইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা জল আর সর্ষে একটুখানি অল্প বেটে রেখেছিল, আর ওইটাই দিয়ে দিয়েছে। এই যে এখন ফুটছে, হয়ে যাক, ফাইনাল দেখাই। আর করেছে আজকে মা বাটা মাছের ঝোল, একদম কাঁচকলা আলু দিয়ে পাতলা বাটা। যেহেতু কালকে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য আজকে একটুখানি পাতলা খেতে হবে। তাই দেখছো আমার মায়ের শুক্তো ডাল। লাস্টে নামানোর আগে একটু ঘি তো দিতে হবে, নিরামিষ আইটেম। ঠিক আছে, শুক্তো হয়ে গেছে। আর এইদিকে দেখো কিরম মেঘ করছে, যেতে পারবো কিনা জানি না। ভাবছিলাম একটু কেনাকাটি করতে যাবো পার্কস্ট্রিটের ওদিকে, যাক মনে হচ্ছে আর হবে না, দেখা যাক কি হয়। আর এদিকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। মা এই যে এই গ্যাসগুলো এগুলো সব এবার ক্লিন করবে। আমার মা এগুলো রোজ ক্লিন করে রাখে। রান্নাঘর হচ্ছে মন্দির, তাই না? রান্নাঘরকে সবসময় ক্লিন করে যায়। এই যে মা করে দিল, আমি আবার সকালবেলা আবার পরিষ্কার থাকবে তাও করবো। আর দেখো না, একটা কাক আসে, খালি আমার দিকে তাকায় আর ডাকে, জানি না কি। এবার যাব হচ্ছে স্নান করতে, তার আগে ঘরে কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করে দিই, স্নান করে আসি, তারপরে পুজো করব। এখন অনেক কাজ, তবে এডিটিং করতেই হাফ সময় চলে যাচ্ছে। আজকে তেমন কিছু কাজ করিনি, এডিটিং করছিলাম। এখন দেখা, স্নান টান করতে যাই, আবার স্নান করে এসে দেখা হবে, ঠিক আছে? দেখাইনি ভিডিও। এ দেখো আমার বাবার কাজ, রোজ এই জানলাগুলোকে, যেহেতু বক্স কাটিং জানলা, বাইরেটা দেখাও বাবা খুলে। এরম দেখেছো, পুরো একদম গাছ রয়েছে, কিন্তু দেখো তাও কিরম চকচকে তকতকে। আমার বাবা রোজ এরম ভেজা কাপড় দিয়ে এই জায়গাগুলো সব ক্লিন করে নেয়, নাহলে গাছ থাকলে তো খুব নোংরা হয়। এই জানলাগুলো এইভাবে সব মুছে নেয়, দেখেছো? ঘর হবে পরিষ্কার। আগে যখন আমাদের একটা ঘর ছিল, তখনও এরমই পরিষ্কার ছিল। আমাদের বাড়িতে যারা আসতো, আমি যখন ছোট ছিলাম, তখন তারা মাকে বলতো যে ঘরে এরম ছোটো বাচ্চা রয়েছে, তাও এত ঘর পরিষ্কার। সেই পরিষ্কারের ধারটা এখন আমাদের মধ্যেও চলে এসছে। এই যে আমার বাবা দেখছো, এরম করে পুরো একদম এরম চকচক করবে। এই জানলা, তারপরে ওই ঘরে যেটা আছে ওই জানলা, সব এগুলো এভাবে পরিষ্কার করে। আর এখন পুজো এসছে বলে নয়, এটা আমার বাবার রোজকার কাজ। আমরা বলি মাঝে মাঝে করতে হবে না, কিন্তু তাও করবে। চলো বাইরের গাছগুলো তোমাদের দেখাই। আর বলো না, এত পোকা হয়ে যাচ্ছে না, গাছগুলো সব শেষ করে দিচ্ছে। ওটা দেখছো, ওটা ফুলকপি গাছ, এটা হচ্ছে চাইনিজ গন্ধরাজ, এটা হচ্ছে বেল, এটা তো জানো কারি পাতা। আর এই নীলকণ্ঠ, এটা দেখো ভগবানের কৃপা, আমাদের একটা নীলকণ্ঠ গাছ ছিল। আমাদের একটা নীলকণ্ঠ গাছ ছিল, বলেছিলাম যবে থেকে শিব ঠাকুর নিয়ে এসেছি রোজ ফুল দেয়। জানি না কী করে কী হলো, খুব পিঁপড়ে হয়েছিল, তারপর দেখলাম গাছটা মরে গেছে। আর খুব দুঃখ, এখন বাবাকে নীলকণ্ঠ দিতেও পারি না। আর নিচে আমাদের ঘরে এক পিসি থাকে, তার একটা নীলকণ্ঠ গাছে অনেক দানা হয়েছে, ফ্ল্যাটে সবাইকে দিয়েছে, তা আমাদেরও দিয়েছিল। এই গাছটা আমাদের, এটা হচ্ছে পর্তুলিকা, এটা অনেক ফুল হতো, কিন্তু এখন আর হচ্ছে না। বাবা বসে বসে দেখতো। এমনকি এই যে পাশের বাড়ি দেখছো, এই বাড়িতে একটা ভাই আছে, ভাই দাদা যাই হোক, সেও বাবাকে ডেকে জিজ্ঞেস করতো যে এটা কি গাছ কাকু, তো বাবা বলেছে কেন ফুল হয় না, জানি না কেন। আর গাছে এত পোকা ধরে যাচ্ছে। এই নীলকণ্ঠ গাছটা ওই নিচের পিসি দিয়েছিল দানাটা, সেই দিয়ে এই গাছটা উঠেছে 3টে, আর এইটা একটা বেল গাছ। আর এই জবা গাছটা একদম ফুল দিচ্ছ না, একদম ছোট করে ওই জন্য কেটে দিয়েছি, আর কাটতে এখন পাতা বেরিয়েছে।
আর দেখাই এই গাছটা, দেখো এটা বাবা ডাল কেটে নিয়েছে। এটা না এত পোকা ধরে নিচ্ছে না। আচ্ছা তোমরা বলো তো কি দিলে পোকা যাবে? দেখছো সব পাতাগুলো খসে পড়ে যাচ্ছে। এই দেখো কুড়ি রয়েছে। এত তাড়াতাড়ি গাছটা হলো কিন্তু গাছটা পোকায় শেষ করে দিচ্ছে। আর এটা অ্যানামুলটা সেই মাঝে সাঝে হয়, দেখো গাছের ডাল দেখো কোথায় চলে যাচ্ছে, কিন্তু সেভাবে ফুল হচ্ছে না। যাই হোক, এবার আমি স্নান করতে চলে যাই, তারপরে এসে এবার দেখা হচ্ছে। এই যে চান টান করে পুজো করে বসে গেলাম লাঞ্চ করতে। আমার বাবাকে ভাত কম দাও, কিন্তু তরকারি কিন্তু বেশি দিতে হবে। এই দেখেছো শুক্তো পড়ে গেল পাতে। এই যে আমার পাতেও শুক্তো পড়ে গেল। আর এই শুক্তোর মেন জিনিস ডাঁটা, দেখেছো? দেখছি সবার আগে ডাঁটাটা খেয়ে নিই। আর এই যে বাবা খাচ্ছে। আমাদের কি বলো তো, রোজ আমরা চেষ্টা করি একসাথে খাওয়ার। বাবা মর্নিং ডিউটি করে আসলে ওই বাবা যদি আসে 3টের সময় তখনই খাবো। আর যদি 4টে বাজে তখন আমার মা হচ্ছে একা কোনো দিনই খাবে না। ওই যতই যাই হোক বাবা আসবে একসাথে বসে। আবার এক এক সময় আমি বেরোই, আমার আসতে হয়তো 4:30 বেজে যায়, সে আমার মা বসে থাকবে না খেয়ে। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? যে এবার খেয়ে নিই একটু সুস্থ আর বাটা মাছের ঝোল, এই খেয়ে নিই। হ্যাঁ, লাঞ্চ টাঞ্চ করে ভেবেছিলাম বেরোবো, কিন্তু সকালে মানে এত প্যাম্পার হলাম এই ফ্ল্যাটের এই পরিবেশ নিয়ে, আর ইচ্ছা করলো না। দেখো কেনাকাটাটা তো একটা মানে আনন্দের ব্যাপারই বলা যেতে পারে, তাই না? সেক্ষেত্রে মনটা যদি কোনো কারণে ভারাক্রান্ত হয়ে থাকে তাহলে দেখবে সেই এনার্জিটাই নেই। যাবো ভেবেছিলাম, পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল। মানে খুব একটা ইচ্ছা করছে না, মাথা ফাতা পুরো ধরে রয়েছে। তাই মা বললো যে আজকে আর যেতে হবে না, ছেড়ে দে, দেখি কালকে যদি সময় পাই। আসলে যাবো করে দিনটাও এগিয়ে আসছে, পুজো, তারপরে যাই হোক একটা অন্য প্ল্যান আছে সমস্ত কিছুরই, যাওয়ার হচ্ছে না। দেখি কি হয়। এই বসে বসে একটু ফোন ঘাঁটছি। নিজের ভিডিও দেখলেই মানে বানালেই তো হবে না, তার সাথে কিন্তু সবার ভিডিওই আমাদের দেখতে হবে। তারপরে যেখানে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, বড় ভিডিও থেকেও আমরা শিখব। আবার বাকি যারা আছে পাশে রয়েছে তাদের ভিডিওগুলো আমাদের দেখতে হবে, সময় করে তাদের কমেন্ট করতে হবে, তারা যেমন আমাদের করছে। তা কী করবো, দুপুরবেলা বসে বসে একটু ভিডিওই দেখি তাদের, তারপরে পরে একটু এডিটিং করবো, যদি ঘুম পায় একটু ঘুমাবো। এই অবধি প্ল্যান আজকে, মানে পুরো প্ল্যানটাই ওই আছে না, যাবো কি যাবো না ভেবে ওই আমার যাওয়ার তো হলো না। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন একটুখানি ভিডিও দেখি সবাই। জানি না মানুষজন কি পায় এরকম ঝুটঝামেলা করে, তার যে কী সমস্যা আমি জানি না। মানে সুস্থি থাকতে পারে না। দেখেছো আমার মাকে, আমার মাও অসুস্থ, বাবার বয়স হয়ে গেছে, আমি একা। মানে এটাই হচ্ছে মানে কি বলবো, দুর্বল জায়গায় বলে না, কথা আছে না, আঘাত করে। তারপরে ঘরে কোনো ইয়ং ছেলে নেই, এটাই হচ্ছে একটা মানে আঘাত করার জায়গা। তারপরে আমি ভিডিও বানাচ্ছি, সেই একটা মানে কি বলবো, যা হিংসা আছে কেন আমি ভিডিও বানাচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, এখনকার দিনে মানে কন্টেন্ট ক্রিয়েটর সবাই, যারা জব করছে তারাও, আর যারা জব করছে না তারাও, এটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। খারাপ তো কিছু না, ভালোভাবে সৎভাবে কোনো কিছু করলে সেটা তো খারাপ হওয়ার কথা না। ওটাই একটা জ্বালা ধরছে। জানি আমাকে এখনও সবাই চেনেনি, কিন্তু আস্তে আস্তে তো চিনবে, বা চিনেছে কিছুজন। এখনও রাস্তায় গেলে মানে হয়তো ডাইরেক্ট তারা ডাকছে না, কিন্তু বলছে হ্যাঁ এ ভিডিও বানায় এই নামে, জানিস চিনিস, এরকম শুনছি রাস্তাঘাটে, বা অনেকে আলোচনা করছে। এখনও ডাইরেক্ট হয়তো আমাকে কেউ ডেকে এখনও বলেনি, শুনেছি, হয়তো আর কিছুদিন বলে। সেটাও একটা বোধহয় খারাপ লাগার বিষয়।
ওনার মানে সবথেকে বড় সমস্যা হচ্ছে কি বলো তো, মানে ওনার মেয়ে থাকে না, আর আমি আমার মাকে ধরো শরীর খারাপ হলে ডাক্তারখানা নিয়ে যাওয়া, বা এই বাবার সাথে বাজারে যাই, দেখেছো বাবার সাথে সঙ্গে জিনিসপত্র আনতে যেগুলো যাই, বাড়িতে দেখেছো আমি অনেক টুকটাক কাজ করি। এটা হচ্ছে ওনার সমস্যা। উনি কী করে বলো তো, পাড়া ফ্ল্যাটের আশেপাশে লোকেদের ডেকে ওই তো বাড়িতে থাকে কুটনো কাটে। আচ্ছা কুটনো না কাটলে খাবে কি আমাকে বলো? একজন আইপিএস সেও কিন্তু কুটনো কাটে, নাহলে কি? আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি মাঝে মাঝে কিন্তু দেখায়, দেখবে ভিডিওতে যে আমি রান্না করছি করছি, জানি তার অনেক তিনি করছে তো করেছে, তাহলে কুটনো না কাটলে তুমি খাবে কি করে আমাকে বলো? ওনার এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। উনি ডেকে ডেকে বলে বেড়ায় কুটনো কাটছে, জানি না কি পায় এইগুলো করে, চাকরি করে না। তোমরা জানো কি না জানি না, যারা আমাকে চেনে তারা জানে আমিও হেলথ ডিপার্টমেন্টেই চাকরি করতাম। একটা 2018 সালে একটা দুর্ঘটনা আমাদের ফ্যামিলিতে ঘটলো, তারপরে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই না, তাই না? লোকে বিজনেস করছে, তারপরে এখন এই প্ল্যাটফর্মটা এসে গেছে, এখান থেকে মানুষ স্ট্যাবলিশড হয়ে যাচ্ছে। চাকরি করলে যেই সংখ্যক লোক চিনবে তোমাকে, তুমি যদি এই প্ল্যাটফর্মে থাকো তোমাকে কটা লোক চিনবে তাহলে বলো? তাহলে কটা লোকের ভালোবাসা তুমি তাহলে পাবে? যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে। সকালে ভেবেছিলাম যাবো পার্কস্ট্রিটে কেনাকাটি করবো, তার ইচ্ছা হলো না যে আর বেরোই। দেখা যাক বিকালে কী করি, সঙ্গে থাকো। এখন একটু ফোন দেখি, ভিডিও দেখি, আবার বিকালে দেখা হবে। এই যে বিকালবেলা চা বসিয়ে দিলাম, একটু চা খাবো। আসলে সেই সকালের ঘটনার পর থেকে এত মাথা ধরেছে, কড়া করে চা খেতে হবে। এখন বাজে ঘড়িতে 9:20। এখন চলে আসলাম রান্নাঘরে। সকালে যেহেতু সেভাবে তেমন তরকারি রান্না হয়নি, শুক্তো আর মাছের ঝোল, তা কিছুটা ভাত রয়ে গেছে, তাই জন্য এখন রাত্রিবেলা একটু ডিমের ঝোল বানাবো। এই দেখো, এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, কিছুই না, জাস্ট একদম পাতলা করে একটা ডিমের ঝোল করব। ডিমের ঝোল আর ভাত আছে, রাতে ডিনারটা এইভাবে সব। আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, ধৈর্য ধরে দেখো পুরো ব্লগটা। আর যারা নতুন তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলেও করবে, এটা তোমাদের কাছে আবদার। চেষ্টা করবো আরও ভালো ব্লগ দেওয়ার তোমাদেরকে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।